অবিশ্বাস্য কিংবা অপ্রত্যাশিত সে যাই হোক, কিন্তু এবার মাদাগাস্কারের রাজনীতিতে ঘটল এক বিরল ও নাটকীয় মোড়। চলমান সরকার বিরোধী বিক্ষোভ যখন ক্রমাগত জোরালো হচ্ছিল, ঠিক তখনই কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা করে সেনাবাহিনীর একটি অংশ যোগ দিয়েছে আন্দোলনকারীদের সঙ্গে। গতকাল শনিবার রাজধানীর আন্তানানারিভোর মে 13 চত্বরে এই ঘটনা ঘটে, যা বিক্ষোভকে দিয়েছে নতুন এক মাত্রা। মূলত বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে গত 25 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন রাজোয়েলিনা সরকারের জন্য এক কঠিন চ্যালেঞ্জ। তরুণদের নেতৃত্বাধীন এই বিক্ষোভ ছিল এ পর্যন্ত হওয়া সবচেয়ে বড় জমায়েতগুলোর একটি। সম্প্রতি কেনিয়া ও নেপালে ঘটে যাওয়া জেনজি বিক্ষোভের অনুপ্রেরণায় ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রেও একই ধরনের আন্দোলন দানা বাঁধছে। সংঘর্ষের সূত্রপাত হয় যখন পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। ঠিক সেই সময় কিছু সংখ্যক সেনা সদস্য ঘটনাস্থলে পৌঁছান, আর বিক্ষোভকারীরা তখন তাদের উল্লাস ও স্বাগত জানান। সেখানে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো 2009 সালে রাজোয়েলিনার উত্থানের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালনকারী সেনাবাহিনীর বিশেষ ইউনিট CAPSAT এর সদস্যরাও প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে বিক্ষোভকারীদের দাবির সঙ্গে সংহতি জানানোর আবেদন করেছেন। বিদ্রোহের স্পষ্ট বার্তা আসে সোয়ানিয়েরানা অঞ্চলের একটি ঘাটে থেকে। সেখান থেকে সেনা সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেন, যেখানে তারা সামরিক ও আধা সামরিক বাহিনীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বেতনের বিনিময়ে আমাদের বন্ধু ভাই বোনদের গুলি করার আদেশ আমরা মেনে নেব না। এই বিবৃতি সৈন্যদের মধ্যে বিদ্যমান ক্ষোভ ও অসন্তোষের গভীরতা প্রকাশ করে। যদিও ঠিক কতজন সেনা সদস্য বিক্ষোভে অংশ নিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে তাদের এই সংহতি সরকারের উপর চাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, মাদাগাস্কারের ইতিহাসে সেনাবাহিনীর একটি অংশ এভাবে সরাসরি সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেয় একটি বিরল ঘটনা। চলমান এই ঘটনা প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার শাসনকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।